আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসছে ঈদ, আর ঈদে কিন্তু আমাদের আত্মীয়-স্বজন সবাই দূর-প্রান্তের থেকে বাসায় আসে। তাই ভিন্ন স্বাদে যদি কোনো কিছু রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করে খেতে চায়। তাই ভাবছি আজকে এরকম স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। তাহলে চলুন কি কি লাগছে দেখে নেই। আমি এখানে একটা লাউ নিয়েছি, একদম জালি একটা লাউ। এই লাউটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি একটা ছিলনা মেশিন দিয়ে। আর অবশ্যই কিন্তু এখানে জালি লাউ নিতে হবে। এখানে কোনো ধরনের একটু মানে অনেকটা দেখা যায় না, একদম একটু বাতি হয়ে যায়, ওইটা নেওয়া যাবে না। একটু জালি একটা লাউ নিতে হবে। তারপরে এরকম ছিলে আমি ধুয়ে তারপরে এইভাবে আমি একটা ছুরি দিয়ে ভালো করে এইভাবে কেটে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই আপনারা বটি দিয়েও করতে পারেন। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এইভাবে দেখাই দিলাম। আমি বুকের অংশটা ফেলে দিয়েছি, তারপরে বটি দিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। কেটে কেটে পানির পর দিতে হবে, এজন্যই আমি পানি দিয়ে আপনাদেরকে দেখালাম, না হলে কিন্তু একদম কালো হয়ে যাবে। তারপরে এইখানে নিচ্ছি হলো পোলার চাল নিয়েছি, মানে 2 মুঠের মতো। তারপরে পুরাটা লাউ আমি ভালো করে কেটে তারপরে পানির সাথে ভিজিয়ে নিয়েছি, 3-4 বার ধোয়া দিয়ে নিয়েছিলাম। এখানে আমি 3 কেজি দুধ নিলাম। আর এই দুধ লাউ রান্না করতে কিন্তু প্রচুর দুধটা যত বেশি দিবেন দেখবেন আপনার এই দুধ লাউ খেতে খুবই ভালো লাগবে। আর চেষ্টা করবেন একটু দুধটা বেশি ঘন করে দেওয়ার জন্য। আর আসছে ঈদ, ঈদে যদি স্পেশাল কিছু রান্না করা যায় তাহলে কিন্তু সবাই পরিবারের লোকজন খুব খুশি হয়ে যায়। তারপরে আমি দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম আগে থেকে, কিন্তু আমি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি এই পাত্রে রান্না করব, সেখানে ঢেলে দিলাম অন্য একটা হাঁড়ি থেকে। তারপরে এইখানে দুটো তেজপাতা, কয়েক পিস এলাচ, দারচিনি দিয়ে তারপরে আমি জাল করে নিচ্ছি। আপনি দুধটা যত জাল দিবেন, যত ঘন হবে আপনার দুধ লাউটা খেতে ততই ভালো লাগবে। তারপরে ধুয়ে রাখা লাউগুলো আমি ভালো করে পানি চিপড়িয়ে তারপরে দিয়েছি। অনেকে আছে লাউ আলাদা সিদ্ধ করে নেয় এবং সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে নেয়। ওটার কোনো দরকার নেই। আপনি যদি এইভাবে শুধুই দুধের উপরে লাউটা ফুটান, একদম সিদ্ধ করেন, দেখবেন সেই দুধ লাউ খেতে খুবই ভালো লাগবে। তারপরে মনে হলো যে দুধ কম হয়ে গেছে, আমি আরও প্রায় হাফ কেজি পরিমাণ দুধ রেখে দিয়েছিলাম, সেটাও আবার দিয়ে দিলাম। কারণ এখানে জাল দিতে দিতে এমনিতেই ঘন হয়ে যাবে, এজন্য দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলাম। অনেকেই বলেন যে দুধ লাউ রান্না করলে কালো হয়ে যায়, কালারটা সুন্দর আসে না। আমার এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনিও দুধ লাউ রান্না করবেন, অনেক সুন্দর কালার আসবে। তারপরে 1 চিমটি দিয়েছি লবণ। এখানে লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি হলো ডিপ্লোমা দুধ। এখানে গুঁড়া দুধ নিয়েছি আমি 100 গ্রামের চেয়ে একটু বেশি নিয়েছি। যত পরিমাণে দুধটা ঘন হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর আজকের দুধ লাউটা কিন্তু আমি কোনো ধরনের চিনি দিয়ে রান্না করছি না। আমি আজকে এরকম একটা
একদম অরিজিনাল খেজুরের গুড় নিয়েছি। 1 চাকা খেজুরের গুড়টা আমি ভালো করে একটু পাটার উপর দিয়ে একটু মানে ভেঙে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। হ্যাঁ, আর মিষ্টিটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কারণ অনেকেই মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, অনেকেই কম খেতে পছন্দ করেন। এজন্য আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আসলেই এই খাবারটা যে এত মজা হয়েছে, একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমাদের পরিবারের লোকজন অনেক পছন্দ করেছে এই রান্নাটা। সব শেষে আল্লাহ হাফেজ। দেখুন কত সুন্দর হয়েছে।